Sorry, sir. Okay? Sorry, sir. Yes. Please keep this in mind. Sorry, sir. You cannot do mobbing. জি স্যার। আমি তোমাদেরকে বলেছি দুজন আসতে। জি স্যার। বলেছি? জি। কেন বলেছি দুজন আসতে? আমি তোমাদের কথাটা শুনতে চাই। জি স্যার। What is your problem? But তুমি দল বল নিয়ে আবার বলছো। না, আবার তুমি আমাকে বলছো আপনি অস্বীকার করো। প্লিজ কেন বলতে পারো না? আমার বক্তব্য কি? তোমার যা বক্তব্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলবো। ওকে? কোন কাজ যদি না আমার দ্যাটস নট মাই বিজনেস। ওকে? অ্যাগ্রেসিভ হওয়ার যথেষ্ট কারণ আছে। কেন বলবো প্লিজ কথা বলবো না। কেন বলবো যে আমি অস্বীকার করছি? অস্বীকার করার মানে কি? আপনাকে তখন আমরা বলেছিলাম যে স্যার আপনি তো আমাদের বিশেষজ্ঞ আছে এবং একদম মেন টাইমে আপনি হয়তো বুঝতে পারেননি অথবা যে কোনো কারণে হোক আপনি বলেছেন কিসের কমেন্ট আমি জানি না। এই কথাটাকে উনি আসলে বলতে চাইছে। এখন ওটা এখন না বললেও হইতো, কিন্তু ওটা কিন্তু বলেছি। কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণ। অবশ্যই গ্রহণযোগ্য আছে। প্লিজ আমার জন্য টেলি সরি আমি সরি নো আমার দায়িত্ব তোমাদের কথা একটু শোনো। আমি তোমাদের দায়িত্ব অবশ্যই প্লিজ আমি শুনবো নো রাখতে পারবো আমি আমি বারবার শোনার জন্য এখানে বসি। উই আর ইউ স্টুডেন্ট স্যার লিখিত বিষয়টার কোনো ফলাফল পাইনি বলে আমরা এবং আমরা কেউ কথা বলি না। আমি এবং আব্দুর রহমান স্যার এখানে আর কেউ কথা বলি না। আপনি বলছেন এখানে আমরা মবিং করছি, এটা কোনো কালচার হইল স্যার? স্যার এখানে কি আমরা পলিটিক্যাল কোন এনভায়রনমেন্টে করছি না আপনি এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এই আপনাদেরকে আমরা দেখলাম না। এটা তো বলেছি স্যার 5 মিনিটে স্মারকলিপি দিয়েছি, আপনি পড়েছিলেন কিনা বা আপনি বলে কোনটা দিয়ে উল্লেখ করেন? হ্যাঁ স্যার ওইটা আমরা উল্লেখ করলাম যে আমরা চিত্র মনোযোগ পরে বললাম স্যার আপনার কমিটি হয়েছে আমরা কথা শুরু করছিলাম যে একটা আপনি জানেন যে আমাদের এখানে পারছি না, আমাদের এখানে মিলছে না যে আমরা বিশ্ববিদ্যালয় বা একটা যেগুলো সবার একটা সিদ্ধান্ত নিয়েছে আপনি সেই কমিটি কথা বলেন সেই কমিটি ও তো বললো আপনি বললেন রাইট ছিল আমাদের স্যার এরকম ব্যবহার করবার দিচ্ছি